আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকের এই ব্লগটি আমার ছিল রান্নাঘর ক্লিনিং নিয়ে। তো শীত তো একদম বলতে বলতে চলে এসেছে। তো পুরোপুরি শীত বেশি পড়ার আগেই ভাবলাম যে কিচেনের যতটুকু কাজ পরিষ্কার কাজটা এগিয়ে রাখা যায়। তো আমার কিচেনের দুই পাশে মানে চুলার দুই পাশে যে সাইডটুকু আছে কাউন্টার টপ, সেই দুই পাশটায় আজকে ক্লিন করব। তো যেহেতু রান্নাঘর হচ্ছে আমাদের গৃহিণীদের অফিস রুম, আমি বলবো আমাদের দিনের বেশিরভাগ সময় এখানেই কাটে। তো এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর পরিষ্কার কিচেনে কাজ করার মজাই আলাদা। কারণ একটা ফ্রেশ কিচেনে ঢুকলে দেখবেন যে মন ভালো হয়ে যায় আর কাজ করতেও উৎসাহ লাগে। তো এখানে আমার যে আরএফএল কিচেন ছোটোর একটা আছে সেটাকে আমি সরিয়ে তারপরে এখানে অফ ক্যামেরা আগে মেজে নিয়েছি ভিম লিকুইড দিয়ে। তারপরে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ওয়ালের টাইলসগুলো আর কাউন্টার টপের টাইলসগুলো। আর এখানে যে বোর্ডগুলো আছে পিভিসি বোর্ডের যে ওয়ালমেটগুলো সেগুলো আমি মুছে নিচ্ছি। এই বোর্ডগুলো কিন্তু পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করা যায়, কিছু হয় না। আমি তো প্রায় 5 মাস যাবৎ ইউজ করছি। আর এই তো আমার এই কিচেন র্যাকটা একদম অনেক ময়লা হয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ তো আমার ফ্যামিলির উপর দিয়ে একদম ঝড়ঝাপটা অসুখ বিসুখের যাচ্ছে। তো এই কারণে আর মাঝখানে আমার হেল্পিং হ্যান্ডও ছিল না প্রায় 10-12 দিন। তো এই ক্লিনিং কাজগুলো ডিউ রয়ে গিয়েছিল। ভাবলাম যে আজকে একটু ভালো মতো পরিষ্কার করে ফেলি, কারণ বেশি শীত পড়লে পানিটা এত ঠান্ডা হয়ে যায়, কাজ করতে খুবই আলসেমি লাগে আর ঠান্ডাও লেগে যায়। তো এখানে আমি ফার্স্টে স্ক্রাবারে একটু লিকুইড ভিম নিয়ে তারপর এটাকে মেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি। তো যেহেতু এটা সাদা, যার জন্য ময়লাটা খুব বেশি দেখা যায় এবং চুলার পাশে থাকাতে তেল চিটচিটে ভাব হয়ে যায় খুব দ্রুতই। তো যেহেতু আমার কিচেনটা একদম ছোট, করার কিছুই নেই, এখানে আশেপাশে খুব দ্রুতই নোংরা হয়ে যায়। তো এখানে টুকটাক যেই কয়েকটা জিনিস আমার হাতের কাছে লাগে সেগুলি আমি এই ছোটো র্যাকটাতে রাখি। আর কিচেনের পাশে ডাইনিং স্পেসে আমার বড় র্যাক আছে, কিচেন র্যাক বড়, যেটাতে প্লেট, ননস্টিকের পাতিল, বাটি, ঝাড়ি এগুলো সব রাখি। আর এটাতে টুকটাক সারাক্ষণ যেগুলো লাগে আর কি, কাপ পিস সেগুলি রাখা হয়। তো ধোয়ার পরে দেখলেন কি সুন্দর একদম সাদা চকচক হয়ে গেছে। আরএফএলের এই কিচেন র্যাকটা কিন্তু আমার খুবই পছন্দের, বিশেষ করে এটার যে কালারটা, তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে কারা কারা আছেন জানি না, যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম ভিজিট করছেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগা তো সাধারণত একদিনে বা একটা ভিডিও দেখে হয় না। আপনি চাইলে ইচ্ছে করলে আমার চ্যানেলের আরও ভিডিও আছে সেগুলো ভিজিট করতে পারেন। সেই ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো এই ঝুড়িটাতে আমার লবণের কোটা, তেলের দুটো বোতল রাখি। খুব অল্প জায়গা, দেখতেই পাচ্ছেন চুলার পাশেই কাউন্টার টপ একটু, আর তারপরে হচ্ছে সিঙ্ক। তো সিঙ্কে যখন কাজ করি তখন কিন্তু এখানে সাবান পানি ছায়ের ছিটাফোঁটা চলে আসে। তো এইটুকু হচ্ছে আমার এক পাশ, চুলার এক পাশের কাউন্টার টপ, এটুকু ভালো করে ক্লিন করে সুন্দর করে জিনিসপত্রগুলো আবার আগের মতো গুছিয়ে রাখলাম। তো আমার এই বাসাটা কিন্তু একদম ভাড়া বাসা, যেহেতু অনেক পুরনো বাসা, এই কারণে টাইলসের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আর উঠানো যায় না। যতটুকু পেরেছি, এই বাসায় এসেছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো যতটা পারছি ক্লিন করে নিজের মতো করে রাখছি, কিন্তু যে দাগগুলো স্পট একদম বসে গেছে সেগুলো কিন্তু উঠানো যায় না। যতদিন ভাড়া বাসায় থাকি না কেন ততদিন বাসাটা কিন্তু নিজের, তো নিজের মতো করে পরিষ্কার করে রাখলে কিন্তু সুন্দরই দেখা যায়। তো যারা দেখা যায় যে অনেক সময় বাসা ছেড়ে দেন, বাসাটাকে একদম নোংরা করে রেখে চলে যায়,
তো সেই সেই বাসাগুলো ক্লিন করতে অনেক কষ্ট হয়ে যায়। আর এটাও একটা ছোট আরএফএলের র্যাক, এটাতে ছোট ছোট মশলার যে কোটাগুলো সেগুলো আমি রাখি। তো সেটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার আরেক পাশের চুলার বাম পাশে যে কাউন্টার টপ আছে অল্প, সেখানে রাখি। এটাতে হলুদ মরিচের ছোট ছোট কোটা, জিরা, ধনিয়া এগুলি রাখি। তো আমার ইউটিউবে যখন প্রথম আমি চ্যানেল খুলি, আমার আগের যে চ্যানেলটা, তো এই আরএফএলের ছোটো একটা নিয়ে আমার একটা স্মৃতি। সেটা হচ্ছে যখন প্রথম চ্যানেল খুলি তখন কিন্তু আমি আরএফএলের ফার্স্ট যে ভিডিওটা করি আমার চ্যানেলের জন্য, তখন এই একটা আমি কিনি ছোট। তো আমার আগের বাসায় কিন্তু কোনো তাক বা ক্যাবিনেট কিছুই ছিল না। তো ইউটিউবে কাজ করতে এসে দেখলাম যে অনেকের ব্লগে সবাই এরকম ছোট ছোট র্যাগের মধ্যে কোটা রাখে। এর আগে কিন্তু আমার মানে ধারণাই ছিল না যে এরকম র্যাগে করে কোটা রাখলে অনেকটা জায়গা সেভ হবে। তো আমি যখন এটা কিনি তখন কিন্তু কোটা অনেকগুলো কোটায় রাখতে পারি একটা সাইডে। আর এর আগে আমি কাউন্টার টপের মধ্যেই হলুদ মরিচে কোটা রাখতাম, যার জন্য আমার পরিষ্কার করতে অনেক কষ্ট হতো। আর এগুলো রেখে হাঁড়ি পাতিলে রাখতেও কষ্ট হয়ে যেত। তো এই ছোটো র্যাকটার মধ্যে আমার অনেক স্মৃতি। যেহেতু আগের চ্যানেলটা এখন আমার নেই, তো সেই চ্যানেলের প্রথম ছিল ব্লগে। তো এই তো এখন এটা আমি পরিষ্কার করে তারপরে সবগুলো কোট আবার আগের মতো করে রেখে দিয়েছি। আর এখন পাশে যে বোর্ডের ছোটো দুটা তাক আছে, সেই দুটা আমি মেজে তারপর মুছে ওই কোটাগুলো আমি সাজিয়ে রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে নিজের কাছে। আর রান্নাঘরে যত ক্লিন থাকে আমার মনে হয় সেই বাসায় গেলে, ওই বাসার যদি আপনি যান, দেখা যায় যে রান্নাঘর ক্লিন না থাকলে ওখানে কোনো খাবার খেতে দিলে বা আসলে কি বলবো, নাস্তা টাস্তা দিলে কিন্তু আমার খুবই একটু আনইজি লাগে, মনে হয় যে একটু কেমন যেন। আর যার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন বা রান্নাঘরটা ক্লিন থাকে তখন ওইখানে খাবার খেতে কিন্তু কোনো আনইজি ফিল হয় না। তো এটা আসলে এক একজনের রুচি আমি বলবো। আর যার যার সামর্থ্যের ভিতরে যে যে চেষ্টা করে রান্নাঘরটাকে ক্লিন রাখার জন্য। তো রান্নাঘর যতই ছোট হোক, যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে, প্লাস খাবার খেতেও রুচি লাগে, কাজ করতেও ভালো লাগে রান্নাঘরে। তো এই ক্লিনিং কাজগুলো শুধু যে শীতকাল চলে গেলে শীতকালের জন্য এই পর্যন্তই করবো তা না, শীতের মধ্যে দেখা যায় যে এই কাজগুলো করতেই হবে আমাদের। তারপরে যতটুকু শর্টকাটে পারা যায় শীতের মধ্যে একটু কমে পানি ধরার চেষ্টা করি। তো এই তো আমার গোছানো প্রায় শেষ হয়ে গেছে। আর দেখতে দেখতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।